আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে থেভনিনস থিওরাম। এই থিওরামটা প্র্যাকটিক্যাল লাইফে খুবই ইউজফুল একটা থিওরাম। সো প্র্যাকটিক্যাল লাইফ অ্যাকচুয়ালি থিওরামটা কিভাবে কাজে লাগে সেটা হচ্ছে বলি। অনেক সময় কোনো একটা সার্কিটের বা কোনো একটা সিস্টেমের দেখা যায় যে অনলি একটা এলিমেন্ট হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড ওই সার্কিট বা সিস্টেমের বাকি এলিমেন্টগুলো সাপোজ ফিক্সড, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা পাওয়ার সিস্টেমের কথাই হচ্ছে ধরো, তো পাওয়ার সিস্টেমকে তুমি কিন্তু একটা সার্কিট হিসেবে চিন্তা করতে পারো, যেখানে হচ্ছে তোমার যে পাওয়ার প্ল্যান্টগুলো থাকে সেখানে তো হচ্ছে জেনারেটর থাকে। এই জেনারেটরগুলোকে তুমি একটা সোর্স হিসেবে চিন্তা করতে পারো। এরপরে আছে কি, জেনারেটরটা যে পাওয়ারটা জেনারেট করে সেটা ট্রান্সমিশন লাইন হয়ে দেন কি বাসাবাড়িতে আসে, মাঝে দিয়ে ট্রান্সফরমার ইত্যাদি থাকে। তো এই ট্রান্সফরমার ইত্যাদি যে থাকে এগুলার আবার ইকুইভ্যালেন্ট মডেল আছে, যে মডেলগুলোতে হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকটেন্স থাকে, এই ধরনের সার্কিট এলিমেন্ট থাকে। যাই হোক, সেটা হচ্ছে তোমাদের এখন এই কোর্সে আপাতত জানার দরকার নাই। তো যেটা বলতেছিলাম যে জেনারেটরটাকে তোমরা একটা সোর্স হিসেবে চিন্তা করতে পারো। দেন জেনারেটর হয়ে হচ্ছে কই যায়, একটা ট্রান্সফরমার হয়ে সে হচ্ছে কি ট্রান্সমিশন লাইনে যায়। তো এই যে জেনারেটর হয়ে ট্রান্সফরমারে গেল, ট্রান্সফরমারের একটা ইকুইভ্যালেন্ট মডেল আছে যেখানে হচ্ছে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স এগুলার একটা কানেকশান হিসেবে ট্রান্সফরমারটাকে মডেল করা যায়। দেন হচ্ছে কি থাকে, একটা ট্রান্সমিশন লাইন থাকে একটা পাওয়ার সিস্টেমে, যেটা হচ্ছে রাস্তাঘাটে হাঁটতে গেলে আমরা দেখি ওভারহেড, দ্যাট ইজ আমাদের মাথার উপর দিয়ে যে তারগুলি যায় সেগুলা। তো এই ট্রান্সমিশন লাইনগুলাকেও আবার রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স ইত্যাদি দিয়ে মডেল করা যায়। একদম সিম্পলেস্ট কেসে তুমি হচ্ছে ট্রান্সমিশন লাইনটাকে জাস্ট লাইনের একটা রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করতে পারো। ট্রান্সমিশন লাইনের শেষে বাসাবাড়িতে আসার আগে আবার হচ্ছে একটা ট্রান্সফরমার দিতে হয়। ওই ট্রান্সফরমারটা কি করে, ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ ভ্যালু থাকে সেটা খুবই হাই ভোল্টেজ থাকে। ওই হাই ভোল্টেজ থেকে সে হচ্ছে আমাদের বাসাবাড়ির যে 220 ভোল্ট সেই 220 ভোল্টে নামায় নিয়ে আসে। সো ট্রান্সমিশন লাইনের পরে দিয়ে তোমার একটা ট্রান্সফরমার থাকে, সেই ট্রান্সফরমারটাকে হচ্ছে আবার তুমি একটা রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স ইত্যাদির একটা কানেকশান হিসেবে মডেল করা যায়। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের বাসাবাড়ির যে অ্যাপ্লায়েন্সগুলো, এই অ্যাপ্লায়েন্সগুলোকে তুমি একটা সিম্পলেস্ট কেসে একটা রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করতে পারো। তো মোটামুটি পাওয়ার সিস্টেমকে তুমি অ্যাকচুয়ালি এরকম একটা সার্কিট হিসেবেই কল্পনা করতে পারো, যেখানে একটা সোর্স আছে, ওই সোর্সের পরে দিয়ে হচ্ছে, আচ্ছা তুমি এখন সিম্পলেস্ট কেসে, একেবারে সিম্পলেস্ট কেসে তুমি ট্রান্সফরমার বাদই দাও, মনে করো শুধু জেনারেটর, সে ডাইরেক্ট 220 ভোল্টে তোমাকে পাওয়ার জেনারেট করে দিচ্ছে, সেটা তোমার বাসায় আসতেছে অ্যান্ড মাঝে একটা ট্রান্সমিশন লাইন আছে। তো তাহলে দেখো এই সিস্টেমটাকে আমি যদি সার্কিট হিসেবে কল্পনা করি, মানে একদম সিম্পলেস্ট পসিবল কেসটাকে, তাহলে জেনারেটরটাকে তুমি হচ্ছে কি একটা সোর্স হিসেবে কল্পনা করতে পারো, সাপোজ এরকম একটা সোর্স। দেন হচ্ছে থাকবে তোমার কি একটা ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের কিছু রেজিস্ট্যান্স থাকবে, এরকম কিছু রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করতে পারো। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আমাদের বাসাবাড়িতে সে আসতেছে, বাসাবাড়িতে হচ্ছে আমাদের যেই লোডগুলা সেগুলা হচ্ছে এই যে 220 ভোল্টে কানেক্টেড। এই লোডগুলাকে হচ্ছে আমরা ধরে নিতে পারি প্যারালালি কানেক্টেড, এবং একদম সিম্পলেস্ট কেসে আমরা এটাকে একটা রেজিস্টিভ লোড হিসেবে চিন্তা করতে পারি। যাই হোক, এটা হচ্ছে একদম পাওয়ার সিস্টেমকে আমি যদি একদম সিম্পলেস্ট পসিবল কেস হিসেবে চিন্তা করি, এমন একটা সার্কিট হিসেবে রিপ্রেজেন্ট করা সম্ভব, ঠিক আছে। এখন এই পাওয়ার সিস্টেমটার কথা চিন্তা করো, আমাদের যে লোড সাইড, দ্যাট ইজ এই যে ডান পাশের যে সাইডটা, এটা কিন্তু কি ভ্যারিয়েবল। যখনই হচ্ছে আমরা একটা অ্যাপ্লায়েন্স অন করি বা অফ করি, বা সাপোজ আমি ফ্যানের রেগুলেটরটা ঘুরায় দিই, তারপরে হচ্ছে ধরো এসিটা আমি 24 ডিগ্রিতে চালাচ্ছিলাম, এখন হচ্ছে আমি সেটাকে একদম জেট মোডে নিয়ে গেলাম, সেটা 16 ডিগ্রিতে একদম হাই স্পিডে চলতেছে। তো এরকম করলে হচ্ছে কি হয়, অন অফ করার জন্য বা এই যে রেগুলেশন করতেছি, এটার ফলে আমার কি এই যে লোড সাইডটা, এই লোড সাইডটা কিন্তু চেঞ্জ হয়। দ্যাট ইজ লোডটাকে আমি যদি একটা আরএল হিসেবে চিন্তা করি, এটার নাম যদি আমি বলি আরএল, এই আরএলের ভ্যালুটা একটা পাওয়ার সিস্টেমে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে।
তো একটা যে পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের সবসময় কিন্তু পাওয়ার সিস্টেমের বিভিন্ন পয়েন্টে ভোল্টেজ কারেন্ট কত যাচ্ছে এটা একদম মনিটরিংয়ে রাখতে হয়, ঠিক আছে। ভোল্টেজের ধরো বাসা বাড়িতে 220 ভোল্ট, এটা হচ্ছে হোল্ড করে রাখতেই হবে। এই ভোল্টেজটা বেড়ে গেলে বা কমে গেলে হচ্ছে কি আমার অ্যাপ্লায়েন্স নষ্ট হয়ে যাবে। সো এই যে 220 ভোল্ট মেনটেন হচ্ছে কি না এটার জন্য ওর কিন্তু কি সবসময় একটা মনিটরে হচ্ছে রাখা লাগে। দ্যাট ইজ এই সার্কিটটায় টোটাল যে পাওয়ার সিস্টেমটায় ট্রান্সমিশন লাইনের কোন পয়েন্টে হচ্ছে কত ভোল্টেজ বা জেনারেটর সাইডে কত ভোল্টেজ অ্যান্ড ট্রান্সমিশন লাইন দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে একটা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারের কন্টিনিউয়াসলি মেজারমেন্টটা থাকা লাগে। এখন দেখো আমার যে লোড বারবার চেঞ্জ হচ্ছে, এটা তো তাও আমি একটা সিম্পলেস্ট পসিবল কেস হচ্ছে বলেছি, ঠিক আছে। এই সিম্পলেস্ট পসিবল কেসটাতেও চিন্তা করো, যতবার আমার লোড চেঞ্জ হবে ততবার বসে বসে একটা ইঞ্জিনিয়ার যখন জানতে চাবে যে এই লোড টোটাল কত কারেন্ট টানতেছে, যদি এই কারেন্টের ভ্যালু আইএল হয় বা লোডের এগেনস্টে ভোল্টেজটা 220 ভোল্টই কিনা সেটা যদি সে জানতে চায়, দ্যাট ইজ এই ভোল্টেজটার নাম যদি তুমি দাও ভিএল, তো ভিএল আর আইএল এর ভ্যালু সাপোজ ইঞ্জিনিয়ারটা জানতে চাচ্ছে, অ্যান্ড আরএলটা প্রতি মোমেন্টে চেঞ্জিং, এতগুলা বাসাবাড়ি এতগুলা লোড, কে কখন কি অন অফ করতেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো লোডটা প্রতিটা সেকেন্ডে প্রতি মিলি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে। তো এটা কি একটা যুক্তিসঙ্গত কথা যে ও বসে বসে বারবার এই বিশাল সার্কিটটা সলভ করবে আর ভিএল আইএল বের করতে থাকবে? এখন তো তাও আমি এক খুবই সিম্পল একটা কেস ড্র করেছি যেখানে আমি কোনো ট্রান্সফরমারই ধরি নেই। নর্মালি তো হচ্ছে তোমার কি এই যে ট্রান্সমিশন লাইনটা আমি ধরছি, এই ট্রান্সমিশন লাইনের আগে একটা স্টেপ আপ ট্রান্সফরমার থাকে, এই ট্রান্সমিশন লাইনের পরে দিয়ে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকে, অ্যান্ড এই যে ট্রান্সফরমার সেটাকে আবার রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্সের কম্বিনেশন হিসেবে মডেল করতে হয়। সেই কানেকশন ডায়াগ্রামটা হচ্ছে তোমাদের যদি ইন্টারেস্টেড থাকো তোমরা গুগল করে হচ্ছে সার্চ দিতে পারো যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের চেহারাটা কীরকম। তো ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা তখন হচ্ছে এখানে বসে যাবে। এখানে হচ্ছে তোমার রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্সের মডেলটা হচ্ছে কাইন্ড অফ এরকম থাকে চেহারা। ট্রান্সফরমারের মডেলের চেহারাটা কাইন্ড অফ হচ্ছে কি এরকম হয়, ঠিক আছে। তো তখন তোমার কি হইতেছে, এই সাইডে আছে একটা সোর্স থেকে যাচ্ছে হচ্ছে তোমার ট্রান্সফরমার থেকে হচ্ছে ফার্দার এই পাশে আবার এই পাশে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইল স্ক্রিনেই কাভারেজ হচ্ছে না, আবার আসবে একটা লাইনের ওই পাশে আবার একটা সিমিলার ট্রান্সফরমার আসবে, তারপরে আসবে কি লোড। তো প্রতিবার লোড চেঞ্জ হবে আর ইঞ্জিনিয়ারের বসে বসে কি এই বিশাল সার্কিটটা তাকে অ্যানালাইজ করে আনতে হবে। এই বিশাল সার্কিটের জাস্ট একটা পোর্শন আমার স্ক্রিনে জায়গা হয়েছে, স্ক্রিনে আমি টোটাল সার্কিটটা আঁকার জায়গায় করতে পারিনি, জাস্ট হচ্ছে তোমার জেনারেটরটা ড্র করতে পারছি, দেন যে একটা স্টেপ আপ ট্রান্সফরমার থাকে সেটা ড্র করতে পারছি। এটার পরে আরও ডান পাশে যদি আমি যাই, আরও ডান পাশে গেলে আমি একটা ট্রান্সমিশন লাইন পাবো। সেই ট্রান্সমিশন লাইনেরও প্র্যাকটিক্যাল যেই মডেল সেখানে রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকটেন্স থাকে এবং ক্যাপাসিটেন্সও থাকে। সো আমি যদি আরও ডান পাশে যাই আমি এরকম রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটারের একটা সার্কিট পাবো। আরও ডান পাশে গেলে এরপরে আমার বাসা বাড়িতে আসার আগে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার থাকবে, সেটাও এই টাইপের একটা সিমিলার মডেল। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি আমার লোড থাকবে। লোডগুলা সিম্পলেস্ট পসিবল কেসে তোমরা রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করতে পারো, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে দেখা যায় লোডগুলা আরএল লোড হয়, দ্যাট ইজ একটা রেজিস্টর থাকে অ্যান্ড একটা ইন্ডাক্টর থাকে। তো দেখো এই যে এই লোডটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং, লোড যে রেজিস্ট্যান্সটা আরএল সেটা কন্টিনিউয়াসলি চেঞ্জিং, অ্যান্ড এই চেঞ্জটা হওয়ার জন্য একটা ইঞ্জিনিয়ারের যদি ভোল্টেজ কারেন্ট তো তাকে জানতেই হবে, এটা সবসময় জানতে হয় ভোল্টেজ আর কারেন্টের মেজারমেন্টটা। সো একটা লোড চেঞ্জের জন্য জাস্ট একটা জিনিস চেঞ্জ হইতেছে, তার জন্য ওকে বারবার বসে বসে কি এই বিশাল সার্কিটটা অ্যানালাইজ করতে হবে, তাই না? এটা কি কোয়াইট ডিফিকাল্ট একটা ব্যাপার না? এবং বলতে গেলে নিয়ারলি ইম্পসিবল বসে বসে বারবার এই বিশাল সার্কিটটা ওকে সলভ করে ভিএল আর আইএল এর ভ্যালু কত বা যে কোনো পয়েন্টে ভোল্টেজ কারেন্টের ভ্যালু কত এটা বের করার জন্য এই বিশাল সার্কিটটা সলভ করা ওর সময়ও কুলাবে না। তাহলে হচ্ছে ও মানে ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা কুল পাবো না। বাংলাদেশে 16 কোটি জনতা সবাইকে ইঞ্জিনিয়ার হয়ে যেতে হবে অ্যান্ড সবাইকে ফুল টাইম জব করতে হবে। তো ইজ দ্যাট এভার পসিবল?
তোমার কি মনে হয় যে একটা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ার বসে বসে সারাক্ষণ এত বড় একটা সার্কিট সলভ করে? নো। এখন এই প্রবলেমটা কিভাবে সলভ হয়েছে? এই প্রবলেমটা সলিউশনে হচ্ছে একজন ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার, যার নাম ছিল কিনা থিভনিন, সে হচ্ছে একটা থিওরাম দেয়, যেই থিওরামটা দিয়ে আমার সার্কিটের যে ফিক্সড পোর্শনটুকু, দ্যাট ইজ পাওয়ার সিস্টেম যদি তুমি কনসিডার করো এক্সাম্পল হিসেবে, পাওয়ার সিস্টেমে ফিক্সড পোর্শনকে এখানে চেঞ্জ হইতেছে শুধুকে এই যে লোড সাইড, যেটা সেই লোড সাইডটা চেঞ্জ হচ্ছে, বাট এই যে জেনারেটর, তারপরে হচ্ছে এই যে একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তারপরে যে একটা ট্রান্সমিশন লাইন, ফার্দার গিয়ে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এই জিনিসটা কিন্তু কি ফিক্সড, এরা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ অনলি কে হচ্ছে লোড। তো থেভনিন এমন একটা থিওরাম দিয়েছে যেটাতে কিনা সার্কিটের যে ফিক্সড পোর্শনটুকু থাকে সেটাকে একটা সিম্পল ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্লেস করা হয়, সো দ্যাট তোমার ওভারঅল সার্কিটটা খুবই সিম্পল হয়ে যায় অ্যান্ড লোড চেঞ্জের জন্য এই সার্কিটটাকে, সিম্পল সার্কিটটাকে সলভ করা খুব ডিফিকাল্ট থাকে না। টু বি ভেরি স্পেসিফিক, আচ্ছা আমি হিজিবিজি ছবিগুলো মুছে দিই, এগুলো তো জাস্ট থিভনিন থিওরামের অ্যাপ্লিকেশনটা কোন জায়গায় সেটা বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেমের একটা ফিগার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। তো মুছে দিই ছবিগুলো। আচ্ছা, to be very specific, Thevenin's theorem states that a linear two-terminal circuit can be replaced by an equivalent circuit consisting of a voltage source VTH in series with a resistor RTH. ঠিক আছে? তো এটা হচ্ছে আমি, ও যেটা কথাটা বলতে চাচ্ছে সেটা আমি হচ্ছে অলরেডি এখানে ফিগারটা ড্র করা আছে। থেভনিন বলতে চাচ্ছে যে একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট যদি থাকে, ঠিক আছে, যেমন আমার উপরে যে ফিগারটা ড্র করা সেখানে আমি এই পাশে লিনিয়ার একটা টু টার্মিনাল সার্কিট ড্র করছি। লিনিয়ার বলতে হচ্ছে কি বোঝায়? এই সার্কিটের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে কি লিনিয়ার। লিনিয়ার এলিমেন্ট কে কে? একটা সোর্স, তারপরে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এরা সবাই লিনিয়ার এলিমেন্ট। নন লিনিয়ার এলিমেন্টের তোমরা জানো এমন একটা উদাহরণ হচ্ছে ডায়োড। তো যদি এই সার্কিটটা একটা ডায়োড কন্টেইন করে সেই ক্ষেত্রে থেভনিনস থিওরামটা অ্যাপ্লিকেবল হবে না। বাট লিনিয়ার কেসে সাপোজ আমি যদি একটা পাওয়ার সিস্টেম চিন্তা করি, পাওয়ার সিস্টেমে কি সবগুলো এলিমেন্টই লিনিয়ার। জেনারেটর যেটা, সেটাকে আমি একটা সোর্স হিসেবে মডেল করতে পারি। তারপরে হচ্ছে ট্রান্সফর্মার যেটা, তাকে আমি রেজিস্টর ইন্ডাক্টরের কানেকশান হিসেবে মডেল করতে পারি। দেন ট্রান্সমিশন লাইনকে আমি রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটরের কানেকশান হিসেবে মডেল করতে পারি। ফাইনালি হচ্ছে আবার একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার থাকে, ওইটাকেও আমি রেজিস্টর ইন্ডাক্টরের একটা কানেকশান হিসেবে মডেল করতে পারি। অ্যান্ড ফাইনালি আসে হচ্ছে লোডগুলো হচ্ছে রেজিস্টিভ লোডও থাকে, আবার কখনো কখনো আরএল লোডও থাকে। ক্যাপাসিটিভ লোডের পরিমাণটা খুবই নেগলিজিবল। যাই হোক, বাট তুমি যাই চিন্তা করো না কেন, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু কি লিনিয়ার এলিমেন্ট। সোর্স সেটাও লিনিয়ার, রেজিস্ট্যান্স সেটাও লিনিয়ার, তারপরে ইন্ডাকটেন্স সেটাও লিনিয়ার, ক্যাপাসিটেন্স সেটাও লিনিয়ার। সো আমরা যখন একটা পাওয়ার সিস্টেমের কথা বলি, পাওয়ার সিস্টেমের ইকুইভ্যালেন্ট সার্কিটটা যদি ড্র করা যায় সেটা কিন্তু একটা কি লিনিয়ার সার্কিট, ঠিক আছে। তো এখানে আমি একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। সাপোজ এটা একটা পাওয়ার সিস্টেমও রিপ্রেজেন্ট করতে পারে, হোয়াটএভার। এখানে মনে করো একটা কমপ্লেক্স সার্কিট আছে, বাট সার্কিটটা কি লিনিয়ার। এই সার্কিটে প্রত্যেকটা এলিমেন্ট কি লিনিয়ার, এবং সার্কিটটা একটা টু টার্মিনাল সার্কিট। টু টার্মিনাল সার্কিট বলতে কি বোঝায়? এই সার্কিট থেকে দুইটা টার্মিনাল বের হয়েছে, একটা হচ্ছে এ টার্মিনাল, একটা হচ্ছে বি টার্মিনাল। নর্মালি হচ্ছে তোমার যে কোনো এলিমেন্ট কিন্তু টু টার্মিনাল এলিমেন্ট। যেমন আমরা একটা সোর্স যদি চিন্তা করি, সেটার থেকেও দুইটা টার্মিনাল বের হয়। একটা রেজিস্টর যদি চিন্তা করি, সেটার থেকেও দুইটা টার্মিনাল বের হয়। ইন্ডাক্টর চিন্তা করলেও সেটার থেকে দুইটা টার্মিনাল বের হয়। বা আমরা যে পাওয়ার সিস্টেম ড্র করতেছিলাম, ধরো এই পাশে হচ্ছে জেনারেটর, দেন হচ্ছে একটা ট্রান্সফরমার সাপোজ থাকলো, তারপরে হচ্ছে আবার এই পাশে হচ্ছে ট্রান্সমিশন লাইন আছে মনে করো, এখানে
ক্যাপাসিটর থাকে, তারপরে রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকটেন্স থাকে, ফাইনালি হচ্ছে কি আরেকটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে এই পাশে থাকবে। বাট টার্মিনাল কিন্তু কি, যাই হোক বিশাল একটা সার্কিট আঁকলাম। পাওয়ার সিস্টেমের একটা সার্কিটের চেহারা কেমন হয় মোটামুটি আঁকছি, খুবই রাফ, নট অ্যাকিউরেট। এখানে হচ্ছে দেখো প্রত্যেকটা কি লিনিয়ার এলিমেন্ট আছে, কে রেজিস্ট্যান্স আছে, সোর্স আছে, ইন্ডাকটেন্স আছে, তারপরে ক্যাপাসিট্যান্স আছে, অ্যান্ড টার্মিনাল কয়টা দেখো, দুইটা। এই যে উপর দিয়ে একটা টার্মিনাল বের হয়েছে, নিচে দিয়ে আরেকটা টার্মিনাল বের হয়েছে। অ্যান্ড থেভেনিন থিওরামটা এই ধরনের টু টার্মিনাল সার্কিটের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে, লিনিয়ার এবং টু টার্মিনাল সার্কিট। আমরা যে ওয়াই কনফিগারেশন বা ডেল্টা কনফিগারেশন পড়ছিলাম, ধরো একটা ওয়াই কানেকশান, সেটা কিন্তু কি 3 টার্মিনাল, ঠিক আছে, এখান থেকে দেখো 3টা টার্মিনাল বের হয়েছে। বাট থেভেনিনের থিওরামটা কি একটা টু টার্মিনাল সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য। ফর ইনস্ট্যান্স আমি পাওয়ার সিস্টেমটাকে এক্সাম্পল হিসেবে চিন্তা করতে পারি। আমি যে সার্কিটটা ড্র করছি এটা কিন্তু কি একটা টু টার্মিনাল সার্কিট। এখানে উপর দিয়ে একটা টার্মিনাল বের হয়েছে, নিচের দিয়ে আরেকটা টার্মিনাল বের হয়েছে, ওকে। সো থেভেনিনস থিওরাম হচ্ছে কি বলছে, এরকম একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিটকে আমি হচ্ছে কি রিপ্লেস করতে পারি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে। যেই সার্কিটটা হচ্ছে নিচের সার্কিটটা ড্র করা, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা। থেভেনিন যে ইকুইভ্যালেন্ট সার্কিটটার কথা বলে সেই সার্কিটটার চেহারাটা এরকম। তো সে বলে লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটাকে আমি হচ্ছে রিপ্লেস করতে পারি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে, যেটা কিনা কনসিস্ট করে একটা ভোল্টেজ সোর্স যেটার নাম কিনা ভিটিএইচ ইন সিরিজ উইথ আ রেজিস্টর আরটিএইচ। দ্যাট ইজ এই যে এ বি টার্মিনালের সাথে বাম পাশে এই যে ড্যাশড যেই লাইনটা আঁকছি, এই ড্যাশড লাইনের বাম পাশে এ বি টার্মিনালের একটা বিশাল লিনিয়ার সার্কিট যদি থাকে এবং সেটা এ ও বি টু টার্মিনাল বিশিষ্ট, তাহলে এই বিশাল লিনিয়ার সার্কিটটাকে আমি রিপ্লেস করতে পারি সিম্পলি ভিটিএইচ আর আরটিএইচের একটা সিরিজ কম্বিনেশন হিসেবে। তো এইটাতে হচ্ছে লাভটা কি হয় দেখো, একবার বলছি আবারও হচ্ছে বলি, ওকে। সো এটাতে হচ্ছে লাভটা কি হয়, ধরো এই যে বক্সের ভিতরে তো আমার বিশাল একটা কমপ্লেক্স সার্কিট, আগেই বলতেছি সেটা লিনিয়ার সার্কিট, বাট হচ্ছে মনে করো অনেক বড় সড়ো একটা সার্কিট। তো এই সার্কিটটার মধ্যে এই পোর্শনটা কি ফিক্সড, সেটা কখনোই চেঞ্জ হয় না। বাট এই যে যেটাকে আমি লোড আরএল নাম দিছি, সেটাকে একটা অ্যারো সাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই অ্যারো সাইনটা মিন করে হচ্ছে এই লোডটা কি ভ্যারিয়েবল, ঠিক আছে। তো আমরা কি করতেছি দেখো, এ বি টার্মিনালে বাম পাশে হচ্ছে আমার ফিক্সড পোর্শনটা, আর এ বি টার্মিনালে ডান পাশে হচ্ছে আমার যে ভ্যারিয়েবল লোডটা সেটা। তো আমরা হচ্ছে কি করছি, এই ভ্যারিয়েবল লোডটার দুই প্রান্তে ওই পাশে যে ফিক্সড পোর্শনটা আছে সেটার থেভেনিন ইকুইভ্যালেন্টটা আমরা হচ্ছে কি বের করছি। দেন থেভেনিন ইকুইভ্যালেন্টের সাথে আমরা ঠিক একইভাবে এ আর বি টার্মিনালের সাথে এই ভ্যারিয়েবল লোডটা কানেক্ট করে দিছি। এখন দেখো আমার আরএলটা যদি চেঞ্জ হয়, বারবার বসে বসে এই বিশাল কমপ্লেক্স সার্কিটটাকে সলভ করা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা কাজ, ঠিক আছে। কিন্তু যখনই আমি এটাকে থেভেনিন ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্লেস করে ফেলতেছি, এটা দেখো সার্কিটটা কত সিম্পল হয়ে গেছে। তো এই সার্কিটটাতে আরএলটা যদি আমার বারবার চেঞ্জ হয়, সার্কিটটা কিন্তু অ্যানালাইজ করা খুব ডিফিকাল্ট না। সাপোজ আমি যদি ভিএল আর আইএল কত, দ্যাট ইজ লোডের এগেনস্টে কারেন্টটা কত যাচ্ছে লোডের মধ্য দিয়ে, বা লোডের এগেনস্টে ভোল্টেজটা কত আসতেছে, সেটা যদি আমি জানতে চাই, বসে বসে এই বিশাল সার্কিট বারবার সলভ করার চেয়ে লোড চেঞ্জের সাথে আমার এই সার্কিটটা সলভ করা, যেটা কিনা সিম্পলি একটা ভিটিএইচ আর আরটিএইচের সিরিজ কানেকশান দিয়ে রিপ্রেজেন্ট করা, সেটাকে সলভ করা কি অনেক বেশি ইজি, ঠিক আছে। সো থেভেনিন, ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার থেভেনিন, সে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজটা সে এভাবেই সহজ করে দিছে। অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফে এই থিওরামটা অনেক কাজে লাগে। আমরা পাওয়ার সিস্টেমটা একটা এক্সাম্পল দিলাম,
এছাড়াও এমন অনেক প্রবলেম হচ্ছে আমরা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করি যেখানে হচ্ছে দেখা যায় সার্কিটের জাস্ট একটা এলিমেন্ট চেঞ্জ হচ্ছে, সেই একটা এলিমেন্ট চেঞ্জের জন্য তখন হচ্ছে আমরা কখনোই বসে বসে, আমি পার্সোনালি বসে বসে এই বিশাল সার্কিট সলভ করি না। তখন হচ্ছে আমি যেটা করি, এই বিশাল ফিক্সড পোর্শনটার থেভনিন ইকুইভ্যালেন্ট বের করে ফেলি। তো একবার যদি থেভনিন ইকুইভ্যালেন্টটা বের হয়ে যায় তখন হচ্ছে আমি জাস্ট লোড চেঞ্জের জন্য এই সিম্পল সার্কিটটাকে সলভ করি, অ্যান্ড এভাবে আমার কাজটা অনেক ইজি হয়ে যায়, বারবার বসে বসে এই বিশাল সার্কিটটা সলভ করাচ্ছে। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা VTH এবং এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা RTH, সেটার ভ্যালুটা কি হবে? ঠিক আছে, সেটার ভ্যালুটা কি হবে সেটা এখন দেখাবো। দ্যাট ইজ VTH কি আর হচ্ছে RTH এর ভ্যালুটা কি, এটা আমি কিভাবে জানবো সেটা হচ্ছে এখন বলতেছি, মন দিয়ে শুনো। মানে আমি বেসিক্যালি থেভনিন ইকুইভ্যালেন্টটা কিভাবে বের করতে হয় সেটাই এখন তোমাদেরকে বলবো। ওকে, তো আমি হচ্ছে এখন এই লোড সাইডটা, ভ্যারিয়েবল লোড সাইডটা আমি মুছে দিই। ঠিক আছে, সো অল দ্যাট আই এম কনসার্নড অ্যাবাউট নাও ইজ এই লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা, দ্যাট ইজ AB টার্মিনালের এই পাশে তাকায় থেভনিন ইকুইভ্যালেন্টটা কি হবে, VTH আর RTH কত, সেটা হচ্ছে আমি এখন বের করতে চাই। ঠিক আছে, এই AB টার্মিনালের বাম পাশে যে ফিক্সড লিনিয়ার টু টার্মিনাল সার্কিটটা আছে সেটার যে থেভনিন ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ VTH আর RTH এর সিরিজ কম্বিনেশনটা, সেটা আমি বের করতে চাই এবং তার জন্য আমার VTH কত আর RTH কত জানতে হবে। এখন দেখো, আমি তো বলতেছি কি এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, তো দুইটা সার্কিট যদি ইকুইভ্যালেন্ট হয়, দুইটা সার্কিটকে আমি তখনই ইকুইভ্যালেন্ট বা সেম বলতে পারি যদি তাদের ক্যারেক্টারিস্টিকটা সেম হয়। দ্যাট ইজ এই দুইটা সার্কিটের এই পাশে আমি যদি ভোল্ট মিটার ধরি AB টার্মিনালের মধ্যে, দুইটা সার্কিটই আমাকে সেম ভোল্টেজ দিবে। বা দুইটা সার্কিটে আমি যদি হচ্ছে এদিক দিয়ে তাকাই, প্রথম সার্কিটে আমি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখব, সেকেন্ড সার্কিটেও এই দিক দিয়ে তাকালে আমার একই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখতে হবে। তো ভোল্টেজ আর রেজিস্ট্যান্স একই থাকা মানে আলটিমেটলি কি, AB টার্মিনালের মধ্যে আমি যদি অ্যামিটার কানেক্ট করি আমার কারেন্টটাও সেমই আসবে। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, কারণ তারা AB টার্মিনালে সেম ভোল্টেজ দিচ্ছে। AB টার্মিনালের দিকে তাকায় আমি দুইজনের মধ্যেই সেম রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট আলটিমেটলি মিনস দ্যাট AB টার্মিনালের মধ্যে আমি যদি অ্যামিটার কানেক্ট করে দিই আমি সেম কারেন্ট পাবো। ঠিক আছে, তখনই আমি বলতে পারি যে দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট। এখন আসো নিচের যে সার্কিটটা, ঠিক আছে, নিচের সার্কিটটাতে আসো। নিচের সার্কিটটাতে আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বলতে চাই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় যদি হচ্ছে সার্কিটের মধ্যে কোনো সোর্স থাকে, সোর্সটাকে আমার ডিঅ্যাক্টিভেট করে দিতে হয়। ঠিক আছে, তো সোর্সকে কেন ডিঅ্যাক্টিভেট করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময়, তার কারণ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় আমি অ্যাকচুয়ালি ভোল্টেজ কত বা কারেন্ট কত, সে সোর্সটা ভোল্টেজ কত দিচ্ছে বা কারেন্ট কত দিচ্ছে সেটা আমার বিবেচ্য বিষয় না। আমার তখন জাস্ট বিবেচ্য বিষয় হচ্ছে যে সোর্সটা রেজিস্ট্যান্সে কি কন্ট্রিবিউট করতেছে। এমনকি যখন নর্মালিও, তোমাদের তো এখন ল্যাব অফ তাই হয়তো হাতে কলমে করা হবে না, বাট নর্মালিও যখন আমরা সার্কিটের রেজিস্ট্যান্স জানতে চাই আমরা সবসময় হচ্ছে সেফটির কারণে অ্যান্ড আরও কিছু ইস্যুস আছে সেগুলোর কারণে হচ্ছে অলওয়েজ পাওয়ারটা অফ করে রেজিস্ট্যান্সটা মেজার করা হয়। ঠিক আছে, তো ভোল্টেজ বা কারেন্ট সোর্স যেই সোর্সই থাকুক না কেন সেটাকে টার্ন অফ করে দেওয়া হয়। তো এখন দেখো, ভোল্টেজ সোর্সকে যদি আমি টার্ন অফ করি সেটা কি মিন করে, ভোল্টেজ সোর্সকে টার্ন অফ করা মানে সে হচ্ছে দিচ্ছে 0 ভোল্ট, এবং আইডিয়াল একটা ভোল্টেজ সোর্স যদি হয় তার সাথে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে সিরিজ কানেক্টেড, এবং আইডিয়াল ভোল্টেজ সোর্সের জন্য এই ইন্টারনাল সিরিজ কানেক্টেড রেজিস্ট্যান্সটা হচ্ছে 0। যেমন
V1 যদি একটা সোর্স হয় অ্যান্ড তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা যদি R1 হয়, সেটা অলওয়েজ হচ্ছে সোর্সের সাথে সিরিজে কানেক্টেড থাকবে। এবং আইডিয়াল কেসে এই R1টা হবে কত? 0 ওহম। তো R1 0 ওহম মানে এটাকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? R1 0 ওহম হওয়া মানে এটাকে আমি শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। অ্যান্ড আমি V1কে যখন টার্ন অফ করে দিচ্ছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় তো আমি কি বললাম, সোর্সকে অফ করে দিতে হয়। সো ভোল্টেজকে আমি হচ্ছে কি অফ করে দিচ্ছি, তার মানে হচ্ছে এটা 0 ভোল্ট। 0 ভোল্ট মানে এটাকে আমি জাস্ট একটা শর্ট সার্কিট দিয়ে টেনে দিতে পারি, ঠিক আছে? সো আচ্ছা, ভোল্টেজ সোর্সের কথা যখন বললাম, একটানে হচ্ছে আমি কারেন্ট সোর্সের কথাটাও বলে দিই। যদি হচ্ছে আমার কারেন্ট সোর্স থাকে, কোনো একটা সার্কিটে কারেন্ট সোর্স আছে এবং তুমি হচ্ছে সার্কিটের 2 টার্মিনালের মধ্য দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা হচ্ছে সাপোজ বের করতে চাচ্ছ, ঠিক আছে? সেটা যদি বের করতে চাও, ভোল্টেজ সোর্সকে তো আমি বললাম সেটা একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিবা। যদি হচ্ছে কারেন্ট সোর্স থাকে সার্কিটের মধ্যে, তখন হচ্ছে কি করতে হয়, কারেন্ট সোর্সকে টার্ন অফ করে দেওয়া মানে তার কন্ট্রিবিউশন এখন 0 অ্যাম্পিয়ার। অ্যান্ড আমার হচ্ছে দেখার বিষয় কি, কারেন্ট সোর্সটা রেজিস্ট্যান্সে কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা, ঠিক আছে? এখন আইডিয়াল কারেন্ট সোর্স যদি হয়, আইডিয়াল কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে কি ইনফিনিটি। নর্মালি একটা কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স প্যারালালি থাকে। এটা কেন প্যারালালি থাকে সেটা অনেকবার ক্লাসে বলা হয়েছে, এখন আর রিপিট করছি না। সাপোজ একটা কারেন্ট সোর্স যদি হয় I1 আর তার ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি হয় R1, এই R1 রেজিস্ট্যান্সটা, ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সোর্সটার সাথে কি প্যারালালি থাকে। এখন আইডিয়াল কেসে এই R1-এর ভ্যালুটা সেটা হয় কি ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটি রেজিস্ট্যান্স মানে কি, সেটা একটা ওপেন সার্কিট। সো ইনফিনিটি রেজিস্ট্যান্সকে আমি একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো আইডিয়াল কারেন্ট সোর্স যদি হয়, তার সাথে একটা ইনফিনিটি রেজিস্ট্যান্স প্যারালালি থাকে, যেটা কিনা আলটিমেটলি নাথিং বাট আ ওপেন সার্কিট, ঠিক আছে? এবং কারেন্ট সোর্সটাকে যখন আমি টার্ন অফ করে দিচ্ছি, আমি এটার ভ্যালু দিচ্ছি 0 অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ার মানে কি, কোনো কারেন্ট যেতে পারতেছে না। কোনো কারেন্ট যেতে না পারা মানে কি, একটা ওপেন সার্কিট। সো আমি যখন কারেন্ট সোর্সটাকে টার্ন অফ করে দেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময়, তখন আমি কারেন্ট সোর্সটাকে একটা কি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময়, আমি আবার কথাটা রিপিট করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় প্রত্যেকটা এলিমেন্ট অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সে কি কন্ট্রিবিউট করে সেটা হচ্ছে আমি জানতে চাই। সেটার ভোল্টেজ ভ্যালু কত, কারেন্ট ভ্যালু কত, সোর্সটা ভোল্টেজ কত পাঠাচ্ছে, কারেন্ট কত পাঠাচ্ছে সেটা আমি জানতে চাই না। ভোল্টেজ কারেন্টকে নর্মালি হচ্ছে রেজিস্ট্যান্স বের করার সময় সবসময় হচ্ছে আমরা সোর্সগুলোকে পাওয়ার অফ করে নেই। তো আইডিয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি হয়, তাহলে হচ্ছে সেটার সাথে 0 রেজিস্ট্যান্স থাকে সিরিজে। অ্যান্ড সেটাকে অফ করে দেওয়া মানে কি, সেটা একটা 0 ভোল্ট, কাজেই এটাকে আমি রিপ্লেস করবো একটা শর্ট সার্কিট দিয়ে। আর যদি একটা আইডিয়াল কারেন্ট সোর্স হয়, তাহলে সেটার সাথে ইনফিনিটি রেজিস্ট্যান্স থাকে প্যারালালে। অ্যান্ড সেটাকে অফ করে দেওয়া মানে কি, সোর্সটা এখন আমাকে দিচ্ছে 0 অ্যাম্পিয়ার। সো ওভারঅল কারেন্ট সোর্সটাকে আমি রিপ্লেস করব কি একটা ওপেন সার্কিট দিয়ে, আর ভোল্টেজ সোর্সকে রিপ্লেস করব কি একটা শর্ট সার্কিট দিয়ে, ঠিক আছে? তো এখন আসো যেই কথাটায় ছিলাম সেখানে, আমি এখন বের করতে চাচ্ছি ভিটিএইচ কত আর আরটিএইচ কত। সেটা বের করার জন্য আমি হচ্ছে কনসেপ্ট অফ ইকুইভ্যালেন্স ব্যবহার করতেছিলাম, যে থেভনিন তো বলছে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট। তো ইকুইভ্যালেন্ট হওয়ার জন্য ডেফিনেটলি আমি এই সার্কিটে তাকায় যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখি, সেই একই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার এই সার্কিটের দিকে তাকায় পাইতে হবে। এখন দেখো এই সার্কিটটাতে, নিচের সার্কিটটাতে আমি যদি এবি টার্মিনাল দিয়ে তাকাই, আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি দেখব? ফার্স্ট অফ অল এখানে আমার একটা সোর্স আছে ভিটিএইচ, এটা একটা ভোল্টেজ সোর্স। সো এটাকে আমি কি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করলাম ভিটিএইচকে শর্ট সার্কিট দিয়ে, অ্যান্ড
এটার সাথে হচ্ছে সিরিজে কানেক্টেড ছিল একটা রেজিস্ট্যান্স RTH, অ্যান্ড এই দুই পাশের টার্মিনালটাকে আমি বলতেছি A আর B। তো এখন যদি আমি AB দিয়ে তাকাই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত? সিম্পলি RTH। তাহলে দেখো আমার নিচের সার্কিটের AB টার্মিনাল দিয়ে তাকায় আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি কত? RTH। তাহলে ডেফিনেটলি এই দুইটা সার্কিট তখনই ইকুইভ্যালেন্ট হবে যদি উপরের সার্কিটেও আমি AB টার্মিনাল দিয়ে তাকিয়ে RTH পরিমাণ রেজিস্ট্যান্স দেখি, তখনই আমি বলতে পারবো যে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট। সো যখন আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে চাই তখন আমার জানতে হবে কাকে? VTH কত জানতে হবে আর RTH কত জানতে হবে। আর RTHটা আমি কিভাবে জানবো? যেই সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে চাচ্ছি, যেই দুই টার্মিনালের মধ্যে বের করতে চাচ্ছি, সেই দুই টার্মিনাল দিয়ে আমি তাকাবো অ্যান্ড বের করব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত। ঠিক আছে? সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত যদি বের হয়ে যায়, সেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাই হবে আমার কি? RTH। তো RTHটা আমি এভাবে বের করে ফেলবো, সিম্পলি AB টার্মিনাল দিয়ে তাকিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব। এখন হচ্ছে VTHটা কত সেটা জানতে চাওয়া। তো VTHটা কত সেটাও হচ্ছে বলতেছি। আচ্ছা, তো এই দুইটা সার্কিট থেভেনিন বলছি ইকুইভ্যালেন্ট, অ্যান্ড ফার্স্টে আমরা হচ্ছে কি মিলাইলাম যে AB টার্মিনাল দিয়ে তাকায় আমার সেম রেজিস্ট্যান্স পাইতে হবে, অ্যান্ড সেম রেজিস্ট্যান্স পাইতে চাইলে হচ্ছে কি আমার এই AB টার্মিনালের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা থাকবে সেটাই হবে কি আমার RTH পেয়ে গেলাম। এখন আসো VTH কত বের করব। তো এই দুইটা সার্কিটকে আমি তখনই ইকুইভ্যালেন্ট বলতে পারবো যদি কিনা এদের যে AB টার্মিনাল সেখানে আমি সেম ভোল্টেজ পাই। ঠিক আছে? এখন দেখো A আর B যে ওপেন টার্মিনাল নিচের সার্কিটে, এখানে যদি আমি একটা ভোল্টমিটার কানেক্ট করে দেই, এই ভোল্টমিটারটা হচ্ছে কত ভোল্টেজ রিড করবে বলো তো? ভোল্টমিটার কিন্তু কি বেসিক্যালি ভোল্টমিটার একটা ওপেন সার্কিট, ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে ইনফিনিটি। তো ভোল্টমিটার কানেক্ট করে দিলেও আমার এই সার্কিটটা কিন্তু কি ওপেন হয়ে আছে, কাজে এই সার্কিটে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, এই সার্কিটের কারেন্ট ফ্লোটা তখন থাকবে 0। তো কারেন্ট ফ্লো যদি 0 হয় তাহলে RTH এর মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপও হবে না। তো ভোল্টেজ ড্রপ যদি না হয় এই ভোল্টমিটারটা কি করবে? এই AB টার্মিনালে সে ফুল VTH ভোল্টেজটাকে রিড করবে। সো ভোল্টমিটারটা এই যে AB ওপেন টার্মিনালটা, এই ওপেন টার্মিনালে আমি যদি ভোল্টমিটার কানেক্ট করে দিই, ভোল্টমিটারটা রিড করবে VTH পরিমাণ ভোল্টেজ। ঠিক আছে? এখন যখন কিনা আমি বলতেছি যে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট, তখন কিন্তু আমার সেম ভোল্টেজটা এখানেও পাওয়া লাগবে। দ্যাট ইজ এই যে AB ওপেন টার্মিনালটা আছে, এই AB ওপেন টার্মিনালে আমি যদি ভোল্টমিটার কানেক্ট করে দেই তাহলে এই ভোল্টমিটারটাকেও সেম VTH রিডিংটা দিতে হবে। ঠিক আছে? তার মানে কি, আমি যদি প্রথম যে সার্কিটটা আছে, যেই সার্কিটের AB টার্মিনালের মধ্যে আমি থেভেনিন ইকুইভ্যালেন্টটা কত বের করতে চাচ্ছি, সেই সার্কিটের এই যে ওপেন এন্ডেড টার্মিনালটা, সেখানে আমি একটা ভোল্টমিটার প্লেস করব বা এই ওপেন এন্ডেড টার্মিনালের ভোল্টেজ কত আমি বের করব। ঠিক আছে? তো এই যে ভোল্টেজটা ওপেন টার্মিনালে VAB সেটা ওপেন করা, সেখানে আমি যদি একটা ভোল্টমিটার বসায় দিই, যেই ভোল্টেজ রিডিংটা আমি পাবো সেটাই হবে কি আমার VTH। ঠিক আছে? সো এভাবে আমি কি VTH এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। ঠিক আছে? কাজেই থেভেনিন যে ভোল্টেজ VTH, দ্যাট ইজ বেসিক্যালি দ্য ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনালস। তাহলেই তো আমি হচ্ছে বলতে পারি যে এই দুইটা সার্কিট ইকুইভ্যালেন্ট। এটা ওপেন অবস্থায় যখন হচ্ছে আমার AB ওপেন করা ছিল এবং আমি একটা ভোল্টমিটার কানেক্ট করে দিছি, এই ভোল্টমিটারটা যদি রিড করে VAB ওপেন পরিমাণ ভোল্টেজ, সাপোজ সে রিড করলো। ঠিক আছে?
এখন আসো আমি বলতেছি কি, আমি কিন্তু আবারও একই কথা রিপিট করতেছি, যদি মনে করো যে বুঝে গেছো তাহলে একটু ফাস্ট ফরওয়ার্ড করে সামনে চলে যাইতে পারো। এনিওয়েজ, তো ধরো প্রথম সার্কিটটাতে আমি হচ্ছে একটা ভোল্ট মিটার বসাইলাম, ভোল্ট মিটারটা হচ্ছে রিড করলো কি ভিএবি ওপেন পরিমাণ কোনো একটা ভোল্টেজ ভ্যালু সাপোজ সে রিড করলো, ঠিক আছে। এখন সেকেন্ড যেই সার্কিটটা সেটাকে তো আমি বলতেছি কি সে প্রথম সার্কিটের ইকুইভ্যালেন্ট, আমি বলতেছি না, মানে থেভনিন থিওরাম দিছে। সেকেন্ড সার্কিটে আমি যখন ভোল্ট মিটার বসাই, সেকেন্ড সার্কিটটা হচ্ছে কি রিড করে, আরটিএইচের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ ভোল্ট মিটার আলটিমেটলি কি একটা ওপেন সার্কিট, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, সো আরটিএইচের মধ্যে কোনো ভোল্টেজ ড্রপ নাই। সো এই ভোল্ট মিটারটা হচ্ছে ডাইরেক্টলি তোমার এবি টার্মিনালে ভিটিএইচ ভোল্টেজটা পেয়ে যাবে, কারণ আরটিএইচ কোনো ভোল্টেজের চেঞ্জ ঘটাচ্ছে না। সো এই ভোল্ট মিটারটা রিড করবে যে ভোল্টেজ ভ্যালু সেটা হচ্ছে কি ভিটিএইচ। অ্যান্ড এই দুইটা সার্কিটকে আমি তখনই ইকুইভ্যালেন্ট বলতে পারি যদি হচ্ছে কি দুইটার ভোল্টমিটার রিডিংটা সেম হয়, দ্যাট ইজ এই যে ভিএবি ওপেন সেটা যদি হয় ভিটিএইচের সমান, যে ইকুয়েশানটা হচ্ছে আমি এখানে লিখেছি। তার মানে কি আমি হচ্ছে থেভনিন ভোল্টেজটা যদি বের করতে চাই, আমি সিম্পলি হচ্ছে এই এবি ওপেন সার্কিটের যে ভোল্টেজটা এই টার্মিনালে এবি টার্মিনালে সেই ভোল্টেজটা আমি বের করব, তাহলে সেটাই হবে কি আমার থেভনিন ভোল্টেজ। আর থেভনিন রেজিস্ট্যান্সটা কীভাবে বের করব, জাস্ট হচ্ছে এবি টার্মিনাল দিয়ে আমি এই পাশে তাকাবো, এই পাশে তাকায় আমার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের হয় সেটাই হবে আমার থেভনিন রেজিস্ট্যান্স, ঠিক আছে। কাজেই থেভনিন রেজিস্ট্যান্স RTH ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাট টার্মিনালস এবি and Thevenin's voltage VTH is the open circuit voltage at the terminals AB. Okay, so এইভাবে হচ্ছে আমরা থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে পারি। যদি VTH কত সেটাও বের করে ফেলি, RTH কত সেটাও বের করে ফেলি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা জাস্ট কি হবে VTH আর RTH এর সিরিজ কানেকশন। আচ্ছা, এখন আসো আরটিএইচ বের করার সময় একটা ইস্যু হয় যদি কিনা সার্কিটের ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ঠিক আছে। তো সার্কিটে যদি একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স থাকে, আমি এর আগে বলছিলাম যে আরটিএইচ বের করার সময় বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই যে সোর্সটার রেজিস্ট্যান্সে কন্ট্রিবিউশন কতটুকু। তো আইডিয়াল যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স হয় সেই ক্ষেত্রে তো আমরা জানি ভোল্টেজ সোর্সের সিরিজে থাকে হচ্ছে জিরো রেজিস্ট্যান্স আর কারেন্ট সোর্সের সাথে প্যারালালি থাকে ইনফিনিটি রেজিস্ট্যান্স। সো সেগুলোকে আমরা রেসপেক্টিভলি শর্ট সার্কিট আর ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিতে পারি। বাট একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্সের সাথে কত রেজিস্ট্যান্স আছে সেটা আগের থেকে জানার কোনো উপায় থাকে না। তাছাড়া ডিপেন্ডেন্ট সোর্সের বিহেভিয়ারটা সেটা তো হচ্ছে সার্কিটের ভ্যারিয়েবলের সাথে কিন্তু কি চেঞ্জ হয়, তাই না। সো ডিপেন্ডেন্ট সোর্সটা সে হচ্ছে আরটিএইচে কী কন্ট্রিবিউট করতেছে সেটা কিন্তু হচ্ছে আমি আগের থেকে জানার কোনো আমার ওয়ে নাই, তাছাড়া আমার সার্কিট কন্ডিশনের উপর নির্ভর করে তার অবস্থাটা। তো এই জন্য আরটিএইচ বের করার সময় তাকে যদি আমি অফ করে দেই, যেভাবে হচ্ছে আমি একটা আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে করতেছিলাম শর্ট সার্কিট বা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে দিচ্ছিলাম, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমি করতে পারতেছি না। ওইটার রেজিস্ট্যান্সটা কত এটা আমার আগের থেকে জানার কোনো উপায় নেই। সো এই ক্ষেত্রে যদি কিনা সার্কিটে আমার ডিপেন্ডেন্ট ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকে, তাহলে আমি কিভাবে ওই সার্কিটটার থেভনিন রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা টার্মিনালের দিকে তাকায় সেটা আমি বের করব। সো সেই ক্ষেত্রে যেটা করা হয়, সাপোজ এটা হচ্ছে সেই লিনিয়ার সার্কিটটা যেটার থেভনিন ইকুইভ্যালেন্ট আমি বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করার সময় যদি এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স থাকে, আমি আগে হচ্ছে সব ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে জিরো করে নিব। দ্যাট ইজ এটা একটা লিনিয়ার টু টার্মিনাল সার্কিট যার সব ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এখন অফ করা।
ঠিক আছে, এই সার্কিটটার ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলি অফ করা, দ্যাট ইজ ভোল্টেজ সোর্সগুলোকে আমি হচ্ছে শর্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলছি আর কারেন্ট সোর্সগুলোকে আমি ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেলেছি। অ্যান্ড আমি এখন এই সার্কিটে আমার ডিপেন্ডেন্ট সোর্স আছে, এই এবি টার্মিনালের মধ্য দিয়ে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত সেটা আমি বের করতে চাই, বাট ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে আমি এভাবে শর্ট সার্কিট বা ওপেন সার্কিট দিয়ে আমি রিপ্লেস করে দিতে পারতেছি না বা টার্ন অফ করে দিতে পারতেছি না। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, এই এবি টার্মিনালে তুমি একটা নোন ভোল্টেজ অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সাপোজ একটা ভোল্টেজ সোর্স আছে তোমার কাছে, সেটার ভ্যালু হচ্ছে V0, এই V0টা কত তুমি জানো, একটা জানাশোনা ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবা। এরপরে তোমার যেটা কাজ, এই V0 ভোল্টেজ সোর্সটা সে কত কারেন্ট পাঠাচ্ছে সার্কিটে সেটা বের করা। V0 ভোল্টেজ সোর্সটা সাপোজ I0 পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে, সোর্স কিন্তু সবসময় তার পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট পাঠায়, যেটা সার্কিট দিয়ে ঘুরে আলটিমেটলি রিটার্ন করে হচ্ছে নেগেটিভ টার্মিনাল দিয়ে। তো তুমি যেটা করবা, একটা নোন ভোল্টেজ সোর্স V0 অ্যাপ্লাই করবা অ্যাজ ইন দ্য ফিগার, অ্যান্ড দেন ফাইন্ড করবা ও যে কারেন্ট I0টা পাঠাচ্ছে সেটাকে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এ আর বি এর মধ্যে, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাই তো আমার RTH, সেটা হবে হচ্ছে ওহমসের ল অনুযায়ী V0 বাই কি I0। কাজেই যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে তুমি অ্যাকচুয়ালি ওইটা রেজিস্ট্যান্স কত হিসাব করতে পারতেছো না এই অবস্থায়। আর তাছাড়া ডিপেন্ডেন্ট সোর্সটাকে অ্যাক্টিভেট করতে কি তোমার কোনো একটা সোর্স সবসময় অ্যাপ্লাই করতে হয়। তো আমি তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় এই যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলা সেগুলার কন্ট্রিবিউশনটাকে আমি শর্ট সার্কিট বা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেলতেছি, কারণ আমরা কনসিডার করি আইডিয়াল কেস যেখানে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ভোল্টেজ সোর্সের জন্য হচ্ছে কি 0 আর কারেন্ট সোর্সের জন্য ইনফিনিটি। সো এদেরকে আমরা রেসপেক্টিভলি শর্ট সার্কিট আর ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করি। তো ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা সেটা করতে পারতেছি না। এই ক্ষেত্রে আমি সার্কিটটাকে কিভাবে অ্যাক্টিভেট করব, এই পাশে আমি একটা নোন ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড বের করব হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা কতটুকু কারেন্ট I0 সার্কিটে পাঠাচ্ছে। তো তাহলে আমি এই যে এবি টার্মিনালের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাই তো অ্যাকচুয়ালি আমার RTH, সেটা হবে কি নাথিং বাট V0 বাই I0। ওকে, তো এখানে হচ্ছে তোমার ভোল্টেজ সোর্সই যে দিতে হবে নট নেসেসারি, তুমি এখানে চাইলে একটা কারেন্ট সোর্সও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তুমি এখানে একটা কারেন্ট সোর্সও অ্যাপ্লাই করতে পারো। সেই ক্ষেত্রে কারেন্ট সোর্সটা তো তোমার নোন, তুমি একটা নোন কারেন্ট ভ্যালু এখানে অ্যাপ্লাই করবা অ্যান্ড হচ্ছে বের করবা যে এই সোর্সটার টার্মিনাল ভোল্টেজটা কত। ঠিক আছে, নোন কারেন্টটা হচ্ছে নোন অ্যান্ড সার্কিটটা সলভ করে তুমি হচ্ছে বের করবা যে এটার টার্মিনাল ভোল্টেজ V0টা কত। তো I0 তুমি আগের থেকেই জানো, V0 কত সেটা যদি বের করে ফেলো তাহলে এ আর বি টার্মিনালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, যেটাই কিনা আমার থেভনিন রেজিস্ট্যান্স, সেটা হবে কি V0 বাই I0। এখন নোন ভোল্টেজ বা নোন কারেন্ট অ্যাপ্লাই করার সময় তুমি হচ্ছে সেটা যে কোনো ভ্যালু দিতে পারো। সাপোজ তুমি যদি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করো তুমি একটা 1 ভোল্টের ভোল্টেজ সোর্স ধরে নিতে পারো, আর যদি তুমি কারেন্ট অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্স ধরে নিতে পারো। এটা টোটালি আরবিট্রারি, বাট নর্মালি হচ্ছে দেখা যায় আমরা 1 ভোল্ট বা 10 ভোল্ট অথবা 1 অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার এমন কিছু একটা অ্যাপ্লাই করতেছি অ্যান্ড দেন ওই সোর্সটা হচ্ছে কতটুকু কারেন্ট পাঠাচ্ছে সেটা বের করি, অথবা যদি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করি তাহলে সোর্সটার টার্মিনাল ভোল্টেজ কত সেটা হচ্ছে বের করি অ্যান্ড দেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ওহমস ল থেকে বের করে ফেলা যায়, যেটা কিনা V0 বাই I0। ঠিক আছে, এখন একটা জিনিস পোলারিটিটা খেয়াল রাখো, যখন আমি সোর্স দেই সোর্স কিন্তু সবসময় কি কারেন্ট পাঠায় পজিটিভ টার্মিনাল থেকে অ্যান্ড ফাইনালি কারেন্টটা সার্কিট দিয়ে ঘুরে টুরে এসে রিটার্ন করে হচ্ছে কি নেগেটিভ টার্মিনালে। কাজেই যখন তুমি I0 অ্যাপ্লাই করবা তুমি V0টা এমন পোলারিটিতেই ড্র করবা যাতে কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়। আর যদি হচ্ছে তুমি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার ভোল্টেজ সোর্সটা অবশ্যই তার পজিটিভ টার্মিনাল দিয়ে
কারেন্ট আই নটটাকে পাঠাবে। ওকে, সো এইভাবে হচ্ছে ভি নট আর আই নট জানা থাকলে এ বি টার্মিনালের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ যেটা কিনা থেভনিন রেজিস্ট্যান্স আরটিএইচ, সেটা হচ্ছে আমরা ওহমস ল দিয়ে বের করে ফেলতে পারি। দ্যাট ইজ ভি নট বাই আই নট কত, সেটা বের করলে সেটাই হবে আমার কি থেভনিন রেজিস্ট্যান্স। ওকে, সো মোটামুটি থিওরিটা হচ্ছে এই। এখন আমি যদি ম্যাথ করে দেখাই তাহলে জিনিসগুলো হচ্ছে আরও ক্লিয়ার হবে। তো থেভনিন আর নর্টনে আমরা প্রচুর ম্যাথ করব ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমি এখন দেখি সময় কতটুকু কুলায়, একটা বা দুইটা ম্যাথ হচ্ছে আজকে করবো ইনশাল্লাহ। এরপরেও হচ্ছে আমাদের ম্যাথ করানো আরও বাকি থাকবে। আচ্ছা, এখানে দেখো আমি একটা সার্কিট ড্র করছি, যেই সার্কিটে একটা জিনিসই হচ্ছে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে আরএল। অ্যান্ড কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে এই আরএলের মধ্য দিয়ে যে কারেন্ট আইএল সেটা কত হবে যদি আরএলের ভ্যালু রেসপেক্টিভলি 6 ওহম, 16 ওহম অ্যান্ড 36 ওহম হয়। এখন তুমি যদি নর্মালি এই সার্কিটটা সলভ করতে চাও, বসে বসে আরএলের এই তিনটা ভ্যালুর জন্য এই বিশাল সার্কিটটা তোমার 3বার সলভ করতে হবে, যেটা কিনা একটা 3 লুপ বিশিষ্ট সার্কিট, মানে 3 ইকুয়েশান তোমাকে 3বার সলভ করতে হবে। বেসিক্যালি তুমি বসে বসে 9টা ইকুয়েশান সলভ করা সমতুল্য, হিউজ টাইম কনজিউমিং। এর চেয়ে হচ্ছে এই প্রবলেমটা আমরা কিভাবে ইজিলি সলভ করব, এই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে বাকি যে সার্কিটের ফিক্সড পোর্শন আছে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের 2 টার্মিনাল, যেটা কিনা আমি অলরেডি এ আর বি হিসেবে ডিনোট করে ফেলছি, এই এ আর বি এর এই পাশে যে ফিক্সড পোর্শনটুকু আছে, এই ফিক্সড পোর্শনটুকুর থেভনিন ইকুইভ্যালেন্ট আমি হচ্ছে কি বের করে ফেলবো। তো থেভনিন ইকুইভ্যালেন্ট বের করা মানে আমার সার্কিটটাতে জাস্ট একটা ভোল্টেজ সোর্স ভিটিএইচ থাকবে অ্যান্ড একটা রেজিস্ট্যান্স আরটিএইচ থাকবে সিরিজে, অ্যান্ড সেটার সাথে হচ্ছে আমার এই এবি টার্মিনালে আরএলটা কানেক্টেড থাকবে। এখন হচ্ছে আরএলের 3টা ভ্যালুর জন্য আইএল কত বের করাটা কি অনেক ইজি, সিম্পল একটা সিরিজ সার্কিট এটা, ঠিক আছে। সো এখন থেভনিন ইকুইভ্যালেন্ট বের করতে চাইলে আমি কি দুইটা জিনিস জানতে চাই, এক হচ্ছে আমার সার্কিটটার আরটিএইচ কত, আরেকটা হচ্ছে কি আমার সার্কিটটার ভিটিএইচ কত। তো ফার্স্টে আসো আমি হচ্ছে আমার সার্কিটটার আরটিএইচ কত সেটা হচ্ছে বের করতে চাই। ওকে, আমি কোয়েশ্চেনটা মুছে নিচ্ছি, তোমরা হচ্ছে লিখে রাখো যে আরএল সমান 6 ওহম, 16 ওহম আর 36 ওহমের জন্য আইএলটা কত সেটা হচ্ছে বের করা আমাদের কাজ। পরে এমন যাতে না হয় যে অ্যান্সার বের করতে করতে কোয়েশ্চেনটা কি সেটাই ভুলে গেছি আমরা। আচ্ছা, তো এখন আমি ফার্স্টেই হচ্ছে কি আরটিএইচটা বের করতে চাই। ওকে, তো আরটিএইচ বের করার জন্য আমি কি বলছি, এ আর বি এর এই পাশে তাকিয়ে আমি কি রেজিস্ট্যান্স দেখতে পাই, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমি দেখতে পারবো সেটাই হচ্ছে কি আমার আরটিএইচ। তো এখন দেখো আমি কিন্তু থেভনিন ইকুইভ্যালেন্ট বের করব কি জাস্ট এই ফিক্সড পোর্শনটুকুর, ঠিক আছে। থেভনিন ইকুইভ্যালেন্ট আমার বের করার কাজ কিন্তু কি জাস্ট এবি এর বাম পাশে যে ফিক্সড পোর্শনটুকু আছে সেটা বের করা। তো আরএলটাকে ফর দ্য টাইম বিং আমরা সবসময় মুছে দিব, ভ্যারিয়েবল যে পার্টটা সেটাকে আমরা মুছে দিব, অ্যান্ড ফিক্সড পোর্শনটুকুর থেভনিন ইকুইভ্যালেন্ট আমরা কি বের করব। সো ভ্যারিয়েবল লোডটাকে আমরা উঠাই দিলাম,
এটা হলো যে সার্কিটটুকু রয়ে গেছে, এটা আমার ফিক্সড পোর্শন। আমি এটার থেভনিন ইকুইভ্যালেন্ট কি বের করব। তো ফার্স্টে আমি কি আরটিএইচ বের করব। আরটিএইচ বের করার জন্য আমার এবি টার্মিনালের দিকে তাকাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি সেটা বের করা লাগবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার সময় কি করতে হয়, ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সকে আমরা কি টার্ন অফ করে দিই। তো টার্ন অফ করে দিলে কি হয়, ভোল্টেজ সোর্স রিপ্লেস হয়ে যায় একটা কি শর্ট সার্কিট দিয়ে। তো 32 ভোল্টকে আমি একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে ফেললাম। এরপরে থাকলো 4 ওহম, এই পাশে আছে একটা 12 ওহম। এবারে আসো কারেন্ট সোর্স। কারেন্ট সোর্সকে আমি রিপ্লেস করি কি দিয়ে, জাস্ট ওপেন করে দিয়ে। সো কারেন্ট সোর্সটার জায়গায় কিছুই থাকবে না, একটা ওপেন সার্কিট থাকবে। অ্যান্ড ফাইনালি আরেকটা আছে কি 1 ওহম। এটা হলো আমার এ টার্মিনাল, এটা হলো বি টার্মিনাল। এদিক দিয়ে আমি কি রেজিস্ট্যান্সটা এখন দেখতে পারবো সেটা হচ্ছে কথা। তো এখন দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা, সেটাই তো আমার আরটিএইচ না, সেই রেজিস্ট্যান্সটাই হচ্ছে কি আমার আরটিএইচ। তো আরটিএইচটা তাহলে কত হবে, এখানে কি এ আর বি এর দিকে তাকে আমি কি দেখতে পাচ্ছি, 4 ওহম প্যারালালি আছে 12 ওহমের সাথে, অ্যান্ড এই প্যারালাল কম্বিনেশনের সাথে 1 ওহম আছে কি সিরিজে। সো আরটিএইচটা হচ্ছে নাথিং বাট কি, ফার্স্টে 4 আর 12 ওহম হচ্ছে প্যারালালি আছে, অ্যান্ড 4 আর 12 ওহমের প্যারালাল কম্বিনেশনটার সাথে সিরিজে আছে কে 1 ওহম। তো এটা যদি হিসাব করো আলটিমেটলি আরটিএইচটা পাবা কত, 4 ওহম। ঠিক আছে। সো আমার এই সার্কিটটার যেটা কিনা আমার সার্কিটের ফিক্সড পোর্শন ছিল, তার থেভনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমার বের হয়ে গেছে, এটা হচ্ছে 4 ওহম। এটাও তোমরা একটু লিখে রাখো যে আরটিএইচটা 4 ওহম পাওয়া গেছিলো। এখন হচ্ছে আমরা ভিটিএইচ কত সেটা বের করব। ঠিক আছে। আচ্ছা, আরটিএইচটা যে 4 ওহম পাওয়া গেছিলো এটা হচ্ছে আমি এক কোণায় লিখে রাখি। আরটিএইচটা আমরা 4 ওহম পেয়েছিলাম। ওকে, এখন আসো ভিটিএইচটা বের করার কাজ। ভিটিএইচ বের করার জন্য আমার কাজ কি, জাস্ট এ আর বি এই ওপেন সার্কিট, সরি এই যে ওপেন টার্মিনালটা আছে, এই ওপেন টার্মিনালে যদি আমার ল্যাব হইতো আমি একটা ভোল্টমিটার বসাই দিতাম। এখন তো হচ্ছে আমার ল্যাব নাই, কাজেই এই ওপেন এন্ডেড টার্মিনালে ভোল্টেজটা কত সেটা হচ্ছে আমি বের করতে চাই। অ্যান্ড এই ভোল্টেজটাই হবে হচ্ছে কি আমার ভিটিএইচ। ওকে, আচ্ছা এখন এই ওপেন এন্ডেড যে ভোল্টেজটা ভিটিএইচ, এটা আমি নোডাল অ্যানালাইসিস দিয়ে বের করব। নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে চাইলে আমার আগেই হচ্ছে একটা গ্রাউন্ড ধরে ফেলতে হবে। তো এটা যদি গ্রাউন্ড হয়, এই পাশে একটা 32 ভোল্ট সোর্স আছে, এই নোডটার ভোল্টেজ তার মানে হচ্ছে কত, 32 ভোল্ট সোর্স হচ্ছে, গ্রাউন্ডের তো হচ্ছে 0 ভোল্ট, 32 ভোল্ট সোর্স হচ্ছে কি 32 ভোল্ট পরিমাণ রাইজ করবে। সো এখানে আমি ভোল্টেজ পাবো 32 ভোল্ট। অ্যান্ড এই নোডটা, সেটার ভোল্টেজ আমি ধরে নিলাম কি V1। তো এই নোডটা আর এই নোডটা সেম, এটার ভোল্টেজও V1। এখন দেখো এটা কিন্তু একটা ওপেন টার্মিনাল, আমি যদি ল্যাবেও একটা ভোল্টমিটার বসাইতাম, ভোল্টমিটার দিয়ে কি কোনো কারেন্ট যাইতো না। ঠিক আছে, কাজে এই যে 1 ওহম সেটার মধ্য দিয়ে কি কারেন্টটা কি 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো কারেন্ট যদি হয় 0 অ্যাম্পিয়ার, এই নোডের ভোল্টেজ যদি হয় V1, এখান দিয়ে হচ্ছে আমার কোনো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যাচ্ছে না, তার মানে এই রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, এইটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে কি 0 ভোল্ট। তো এটার অ্যাক্রসে ভোল্টেজ 0 ভোল্ট হওয়া মানে কি, এটার এক টার্মিনালে যদি V1 ভোল্ট থাকে, এটার আরেক টার্মিনালের ভোল্টেজও হচ্ছে কি V1। ঠিক আছে, কোনো কারেন্ট যদি আমার রেজিস্ট্যান্সটার মধ্য দিয়ে না যায়, রেজিস্ট্যান্সটা ভোল্টেজের কোনো চেঞ্জ ঘটাবে না, এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাইতে আমার ভোল্টেজের কোনো চেঞ্জ থাকবে না। সো এই টার্মিনালে যদি ভোল্টেজটা V1 হয়, আমার এই যে এ টার্মিনাল যেটা, সেই এ টার্মিনালেও আমার ভোল্টেজটা হবে কি V1। তো এখন দেখো বি টার্মিনাল কিন্তু আবার কি গ্রাউন্ড, কাজে বি টার্মিনালের ভোল্টেজ 0 ভোল্ট, এ টার্মিনালের ভোল্টেজ হচ্ছে কি V1 ভোল্ট, আর ভিটিএইচ কি এ টার্মিনালের ভোল্টেজ মাইনাস বি টার্মিনালের ভোল্টেজ, দ্যাট ইজ ভিটিএইচ সমান কি ভিএ মাইনাস ভিবি। ভিএ হচ্ছে কত V1 আর ভিবি হচ্ছে কত 0। সো ভিটিএইচ হবে কি V1 মাইনাস 0, দ্যাট ইজ ভিটিএইচটা হচ্ছে
V1 ভোল্ট। তো জাস্ট আমার একটা নোড ভোল্টেজ বের করতে হবে, অ্যান্ড এটার জন্য আমি জাস্ট এই নোডটাতে একটা কেসিএল ইকুয়েশন লিখব, ঠিক আছে? তো আসো কেসিএল ইকুয়েশনটা লেখা যাক। নোড 1-এ আমি এখন কি করব, সব হচ্ছে লিভিং ডিরেকশনের কারেন্টগুলো নেই। তো নোড 1-এ দেখো একটা কারেন্ট চলে যাচ্ছে এই 32 ভোল্টের দিকে, ঠিক আছে? তো এই কারেন্টটা কত হবে, V1 মাইনাস 32 ডিভাইডেড বাই কত, 4, ঠিক আছে? নোড 1 থেকে আরও একটা ব্রাঞ্চ আসছে কি 12 ওহমের ব্রাঞ্চটা, এটার মধ্য দিয়ে কারেন্টটা কত, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত, 12, ঠিক আছে? সো লিভিং ডিরেকশানে এই ব্রাঞ্চের মধ্য দিয়ে কারেন্টটা হবে V1 মাইনাস 0 বাই 12, দ্যাট ইজ V1 বাই 12। লিভিং ডিরেকশানে তাহলে এই যে ব্রাঞ্চটা 2 অ্যাম্পিয়ার, সেটার কারেন্টটা কত হবে, 2 অ্যাম্পিয়ার কারেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আছে এন্টারিং ডিরেকশানে, কাজেই লিভিং ডিরেকশানে কারেন্টটা হচ্ছে কত, -2। অ্যান্ড আরেকটা ব্রাঞ্চ গেছে 1 অ্যাম্পিয়ারের, আরেকটা ব্রাঞ্চ গেছে 1 ওহমের, কিন্তু এই 1 ওহম ব্রাঞ্চটা কি ওপেন। ইভেন ইফ ল্যাবে আমি এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করে দেই, ভোল্টমিটারও কিন্তু কি ওপেন। সো এই ওপেন এন্ডে কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? কোনো কারেন্ট যদি ফ্লো না হয় তাহলে হচ্ছে কি এই ব্রাঞ্চের কারেন্টটা 0 অ্যাম্পিয়ার। সো এই ব্রাঞ্চের কারেন্টটা 0 অ্যাম্পিয়ার। সো লিভিং ডিরেকশানে সবগুলো কারেন্ট নিলাম, কেসিএল অনুযায়ী আমার রাইট হ্যান্ড সাইডটা হবে কত, 0, ঠিক আছে? এখন হচ্ছে তুমি জাস্ট সলভ করো, এটা আমি জাস্ট নোড 1-এ কেসিএলটা লিখেছি, সিম্পল নোডাল অ্যানালাইসিসে যা করতাম সেই কাজটাই। এইটা যদি এখন আমি সলভ করি দেখবা V1টা পাবা হচ্ছে 30 ভোল্ট। তো V1 যদি পেয়ে যাও, VTH-ও তো একটু আগে আমি দেখালাম যে VTH-টা হচ্ছে নাথিং বাট এটা হচ্ছে V1-এরই সমান। সো V1 নোড ভোল্টেজটা যদি তুমি পেয়ে যাও, VTH হবে আলটিমেটলি V1-এর সমান, কাজেই VTH সমান 30 ভোল্ট। অ্যান্ড RTH-টা যে 4 ওহম আমরা আগেই বের করে রাখছিলাম, তাহলে আমার RTH হলো কত, 4 ওহম। তাহলে আমার এই যে বিশাল সার্কিটটা, এই বিশাল সার্কিটটার থেভেনিন ইকুইভ্যালেন্টটা কী হবে, একটা 30 ভোল্টের সোর্স, সে সিরিজে থাকবে হচ্ছে একটা 4 ওহম, দ্যাট ইজ এই যে RTH-এর সাথে এই 30 ভোল্টটা সিরিজে থাকবে। এটা হলো আমার এ আর বি টার্মিনাল। এখন হচ্ছে আমি ভ্যারিয়েবল লোডটা লাগাই দিই ফিক্সড পোর্শনটার সাথে, RL। আমার কোয়েশ্চেন ছিল এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট IL-টা কত, যদি হচ্ছে RL সমান 6 ওহম, 16 ওহম আর কি 36 ওহম হয়, ওকে? সো এই সার্কিটে, এটা তো সিরিজ সার্কিট, সো সেম কারেন্টই ফ্লো করতেছে, কাজে এই সার্কিটের কারেন্টটাই হচ্ছে আমার IL হচ্ছে জাস্ট ওমসের ল থেকে এখন বের করে ফেলা যায়। IL কারেন্টটা কি হবে, এই টোটাল সার্কিটে ভোল্টেজ আছে আমার 30 ভোল্ট, আর টোটাল সার্কিটে সিরিজ রেজিস্ট্যান্স আছে কে 4 আর RL, এরা সিরিজ কানেক্টেড, কাজে এরা হচ্ছে যোগ হয়ে যাবে 4 প্লাস RL, ওকে? এখন আমি RL এর ভ্যালু একবার 6 বসাবো, একবার 16 বসাবো, একবার 36 বসাবো, তিনটা কন্ডিশনের জন্য আমার IL-টা চলে আসবে। জাস্ট 3 সেকেন্ড লাগবে আমার ম্যাথটা করতে। সো যখন আমার RL হচ্ছে হবে 6 ওহম, তখন হচ্ছে আমি IL পাবো 30/4 + 6 হচ্ছে 10, দ্যাট ইজ 3 অ্যাম্পিয়ার। RL যদি হয় 16 ওহম, তাহলে আমার IL আসবে কত, 30/4 + 16 কত, 20, দ্যাট ইজ 1.5 অ্যাম্পিয়ার। অ্যান্ড RL যদি হয় 36 ওহম, তাহলে আমার IL-টা কত হবে, 4 + 36 কত, 40, কাজে IL হচ্ছে 30/40, এটা কত, 0.75 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কি হবে সেটা এখন একটা ম্যাথ করে করাই, জাস্ট 10 মিনিটসের একটা ম্যাথ।
ঠিক আছে, এখন হচ্ছে আমার এই সার্কিটটার থেভেনিন ইকুইভ্যালেন্ট কত সেটা বের করতে হবে। দ্যাট ইজ আমি বের করব ভিটিএইচ ইকুয়ালস টু ওয়াট আর আরটিএইচ ইকুয়ালস টু ওয়াট। তো ফার্স্টেই আসো আমরা থেভেনিন ভোল্টেজটা বের করে ফেলি। থেভেনিন ভোল্টেজ জাস্ট কি এবি টার্মিনালের মধ্য দিয়ে আমার ভোল্টেজটা কত সেটা, ঠিক আছে। সো এবি ওপেন টার্মিনালই থাকবে, এই ওপেন এন্ডেড টার্মিনালে আমার যে ভোল্টেজটা সেটাই হবে হচ্ছে থেভেনিন ভোল্টেজ। তো এটাকে হচ্ছে এখন আমি সার্কিটটাকে সলভ করব অ্যান্ড সলভ করে এই ওপেন সার্কিট ভোল্টেজ যেটা ভিটিএইচ সেটা হচ্ছে কি বের করব। এটাও আমি আবারও নোডাল দিয়ে সলভ করব। তো ফার্স্টেই আসো আমি একটা গ্রাউন্ড নোডাল দিয়ে যেহেতু সলভ করতে চাই আমার একটা গ্রাউন্ড নোড ধরে নিতে হবে। তো গ্রাউন্ড নোড ধরে নেওয়ার পর এখানে একটা নোড আছে, এই নোডটার নাম আমি দিলাম নোড 1, সেটার ভোল্টেজ হবে V1 অ্যান্ড এই নোডটার নাম দিলাম আমি নোড 2, এটার নাম হবে কি V2, ঠিক আছে। তো ফর সিমিলার রিজনিং একটু আগে যেই ম্যাথটা করাচ্ছিলাম, এই যে 2 ওহম এই রেজিস্টরটা কিন্তু কি ওপেন হয়ে আছে, ঠিক আছে। এবি টার্মিনাল তো ওপেন করা, কাজেই এই 2 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, 2 ওহমের মধ্য দিয়ে কোনো ভোল্টেজও তাই ড্রপ হবে না। কাজেই এই নোডের ভোল্টেজটা যদি হয় V2 তাহলে 2 ওহমের অন্য পাশে যে নোডটা সেটার ভোল্টেজও হবে কি V2, দ্যাট ইজ এই এ নোডের ভোল্টেজটা হবে কি V2 অ্যান্ড বি নোড কিন্তু কি আমি গ্রাউন্ড কনসিডার করছি, কাজেই বি নোড হচ্ছে 0 ভোল্ট অ্যান্ড ভিটিএইচ সমান আলটিমেটলি কি এ আর বি নোডের অ্যাক্রসে ভোল্টেজ, দ্যাট ইজ ভিএ মাইনাস ভিবি, তাই তো। অ্যান্ড ভিএটা হচ্ছে নাথিং বাট V2 কারণ 2 ওহম ওপেন, সো নো কারেন্ট হিয়ার অ্যান্ড নো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইট, সো ভিএটা হচ্ছে আলটিমেটলি V2 অ্যান্ড ভিবিটা হচ্ছে কি 0 ভোল্ট, সো ভিটিএইচ কি হবে V2, ঠিক আছে। সো নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমি যদি হচ্ছে এই V2 ভোল্টেজটা কত বের করে ফেলি তাহলে আমার ভিটিএইচটা কত সেটাও বের হয়ে যাবে, ভিটিএইচ হচ্ছে কি V2-র সমান। তো এখানে আসো এখন নোড ইকুয়েশনগুলো লেখা যাক। অ্যাট নোড 1 আমি যদি হচ্ছে কেসিএল লিখি, নোড 1 থেকে ফার্স্টেই আসো এই 4 ওহমের মধ্যকার কারেন্টটা কত হবে লিভিং ডিরেকশানে V1 মাইনাস 0 ভোল্ট ডিভাইডেড বাই কত 4, দ্যাট ইজ V1 মাইনাস 0/4, দ্যাট ইজ V1/4, এটা হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট নোড 1 থেকে, তো সেটা হলো V1/4। এখন আসো নোড 1 থেকে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ গেছে নোড 2 এর সাথে 2 ওহমের মধ্য দিয়ে, এই কারেন্টটা লিভিং ডিরেকশানে কত হবে V1 মাইনাস V2/2, ঠিক আছে। অ্যান্ড নোড 1 থেকে আরেকটা কারেন্ট গেছে কি 2Vx। এখন আসো 2Vx কিন্তু একটা থার্ড ভ্যারিয়েবল চলে আসছে, কিন্তু Vx কি ইজিলি V1 আর V2 এর টার্মে প্রকাশ করা সম্ভব। কিভাবে দেখো, এই যে এই Vxটা কি 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ না, তো 4 ওহমের যে পজিটিভ টার্মিনালটা Vx এর যে পজিটিভ টার্মিনালটা সেটা হচ্ছে V1 এ কানেক্টেড অ্যান্ড Vx এর নেগেটিভ টার্মিনালটা কি গ্রাউন্ডে কানেক্টেড, সো Vx আলটিমেটলি কি পজিটিভ টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে V1 আর Vx এর নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা হচ্ছে গ্রাউন্ড, সো Vx কিন্তু কি V1, তো Vx যদি V1 হয় তাহলে 2Vxটা কত হবে 2V1। সো নোড 1 থেকে দেখো আরেকটা কারেন্ট সেটা এই ব্রাঞ্চটা দিয়ে যাচ্ছে, সেটা 2Vx পরিমাণ কারেন্ট অ্যান্ড 2Vx মানে হচ্ছে সেটা 2V1 পরিমাণ কারেন্ট এবং এটাও লিভিং ডিরেকশানে, সো 2V1 কারেন্ট আমি লিখে দিলাম। অ্যান্ড নোড 1 থেকে ফাইনালি হচ্ছে আরেকটা ব্রাঞ্চ আসছে এই যে 5 অ্যাম্পিয়ার, এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা হচ্ছে কি এন্টারিং ডিরেকশানের কারেন্ট, সো এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে 5 অ্যাম্পিয়ার আকারে লিখতে পারি যেহেতু 5 অ্যাম্পিয়ারটা এন্টারিং ডিরেকশানে, আর লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে চাইলে এটাকে কি -5 বানাতে হবে, কারণ 5 যদি এন্টারিং হয় লিভিং হচ্ছে -5, ঠিক আছে। অ্যান্ড এবার আসো নোড 2তে ইকুয়েশনটা কী হয়,
নোড 2তে হচ্ছে দেখো লিভিং ডিরেকশানের কারেন্টগুলো হচ্ছে আমি নিব, ঠিক আছে। তো নোড 2তে একটা কারেন্ট হচ্ছে এই 6 ওহমের মধ্য দিয়ে গ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে লিভিং ডিরেকশানে, সেটা হবে V2 মাইনাস 0/6, দ্যাট ইজ V2/6। অ্যান্ড নোড 2 থেকে আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই যে 2 ওহমের ব্রাঞ্চটা, অ্যান্ড লিভিং ডিরেকশানে এই কারেন্টটা কি হবে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2, লিভিং ডিরেকশানে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2। অ্যান্ড নোড 2 থেকে হচ্ছে এই ডিরেকশানটাতে কোনোই কারেন্ট যাচ্ছে না, কারণ এটা ওপেন। এই 2 ওহমের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে কত 0। অ্যান্ড নোড 2তে এবার একটা এন্টারিং কারেন্ট আছে, সেটা হচ্ছে কি 2V1 কারেন্টটা হচ্ছে এন্টার করতেছে, কাজে এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে 2V1 লিখতে পারি। আর যদি আমি এটাকে লিভিং ডিরেকশানে ধরতে চাই তাহলে কারেন্টটা হবে কি মাইনাস 2V1, তখন আমি এটাকে মাইনাস 2V1 হিসেবে লেফট হ্যান্ড সাইডেও লিখতে পারি। তো এই দুইটা ইকুয়েশান যদি আমি এখন সলভ করি তাহলে হচ্ছে আমি কি ইকুয়েশান দুইটা জাস্ট একটু সিম্পলিফাই করব, সিম্পলিফাই করে আমার V2 কত বের হয়ে যাবে, অ্যান্ড V2 কত বের হয়ে গেলে VTH হলো জাস্ট V2। ওকে, এখন আসো যদি আমি কি RTH বের করতে চাই এই সার্কিটে আমার, আচ্ছা ফার্স্টে হচ্ছে VTH বের করার জন্য যে সার্কিটটাকে হিজিবিজি করা হয়েছে সেটাকে হচ্ছে আমি পরিষ্কার করি। আচ্ছা, এটা ছিল আমার মূল সার্কিটটা। এই সার্কিটটাতে এখন হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, দ্যাট ইজ AB টার্মিনালের দিকে তাকায় আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত দেখে বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমার সবার আগে কাজ হচ্ছে কি, সবার আগে কাজ হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট যেই সোর্সগুলি আছে সেই আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলোকে অফ করে দেওয়া। তো এই সার্কিটে ইন্ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু একটাই, 5 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স সেটা। তো সেটাকে অফ করা মানে সেটাকে একটা সিম্পলি ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। তো ওপেন সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করলে এটাকে আমি ওপেন করে দিলাম। ঠিক আছে, এই তো আমার দাঁড়ালো সার্কিটটা। আর ডিপেন্ডেন্ট সোর্সকে হচ্ছে কি আমি অফ করতে পারবো না, কারণ ডিপেন্ডেন্ট সোর্সের রেজিস্ট্যান্স কন্ট্রিবিউশন কি সেটা আমার আগের থেকে জানার কোনো উপায় নেই। তো এই জন্য রেজিস্ট্যান্স বের করার জন্য আমি কি বলছিলাম, আমি হচ্ছে একটা AB টার্মিনালে নোন ভোল্টেজ বা নোন কারেন্ট অ্যাপ্লাই করব, দেন ওইটা কত কারেন্ট পাঠাচ্ছে বা ওইটা টার্মিনালে কত ভোল্টেজ আসতেছে সেটা বের করব, দেন হচ্ছে রেজিস্ট্যান্সটা হবে কি ওহমস ল অনুযায়ী সিম্পলি ওই ভোল্টেজটা বাই কারেন্টটা। ঠিক আছে, তো আমি এখন এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি। ওকে, সো সাপোজ আমি একটা 1 ভোল্টের ভোল্টেজ অ্যাপ্লাই করব। এখন আমার বের করার বিষয় হচ্ছে কি নোন ভোল্টেজ আমি একটা অ্যাপ্লাই করলাম, একটা 1 ভোল্টের সোর্স আমি এখানে কানেক্ট করে দিলাম। এখন আমার দেখার বিষয় এই 1 ভোল্টটা যে কারেন্টটা পাঠাচ্ছে, সাপোজ এই কারেন্টটার নাম I, এই কারেন্টটা কত সেই আইটাকে বের করা। তো I যদি আমার বের হয়ে যায় তাহলে হচ্ছে আমার থেভনিন রেজিস্ট্যান্স, যেটা কিনা হচ্ছে A আর B টার্মিনালের মধ্যে যেই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা, সে সিম্পলি কি হবে এই ভোল্টেজটা ডিভাইডেড বাই সে যেই কারেন্টটা পাঠাইতেছে সেটা। তো এই ভোল্টেজটা তো হচ্ছে 1 ভোল্ট ডিভাইডেড বাই আমি কি করব, সে যেই কারেন্টটা পাঠাচ্ছে সেই কারেন্টটা। ঠিক আছে, দ্যাট ইজ 1/I, এটাই হবে আমার RTH। তো এই সার্কিটটা সলভ করে আমি আইটা কত সেটা যদি বের করতে পারি তাহলেই আমার RTHটা বের হয়ে যাবে, সেটা হবে 1/I। ওকে, সো আইটা কত সেটা হচ্ছে আমি এবারও নোডাল অ্যানালাইসিস দিয়ে বের করব।
তো নোডাল অ্যানালাইসিসের জন্য আমার এখন নোড ভোল্টেজ অ্যাসাইন করতে হবে আর একটা গ্রাউন্ড ধরে নিতে হবে। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার গ্রাউন্ড, অ্যান্ড একটু আগে যেহেতু আমি V1 V2 নামকরণ করছিলাম VTH বের করার সময়, এখন আমি একটু নামটা চেঞ্জ করে দিই। এই নোডটার নাম দিই 1 প্রাইম, তাহলে এটার ভোল্টেজটা হবে V1 প্রাইম, অ্যান্ড এই নোডটার নাম দিই 2 প্রাইম, তাহলে এই নোডের ভোল্টেজটা হবে কি V2 প্রাইম। অ্যান্ড দেখো এই যে এ নোড যেটা, সেটার ভোল্টেজটা কত হবে 1 ভোল্ট না, কারণ বি নোডটা কিন্তু কি গ্রাউন্ডে কানেক্টেড, দ্যাট ইজ এখানে 0 ভোল্ট। এই 1 ভোল্টের সোর্সটা কি 1 ভোল্ট রাইজ করবে, কাজেই এ নোডের ভোল্টেজটা হবে কি 1 ভোল্ট। ওকে, সো এখন আই কারেন্টটা দেখো, আই কারেন্টটা আমি কীভাবে বের করব? নোডাল অ্যানালাইসিস দিয়ে আমার তো নোড ভোল্টেজগুলো কত সেটা বের হবে, তাই না? তো নোড ভোল্টেজ যদি বের হয় তাহলে আইটা কিভাবে বের হবে? দেখো আই কিন্তু কি এই এ নোড থেকে সে যাচ্ছে হচ্ছে এই 2 প্রাইম নোডের দিকে, আই কারেন্টটা তো সেই ডিরেকশানেই যাচ্ছে, তাই না? সোর্সটা তো হচ্ছে আমাকে তার প্লাস টার্মিনাল থেকে এই ডিরেকশানে কারেন্টটা পাঠাচ্ছে, কাজেই আই কারেন্টটা সে হচ্ছে এই এ নোড থেকে, দ্যাট ইজ এই 1 ভোল্টটা থেকে আই কারেন্টটা হচ্ছে 2 প্রাইম নোডের দিকে যাচ্ছে, দ্যাট ইজ V2 প্রাইম ভোল্টের দিকে যাচ্ছে, এবং মাঝে কার মধ্য দিয়ে যাচ্ছে? এই 2 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আই কারেন্টটা কত হবে? এটা যদি 1 ভোল্ট হয়, এইটা যদি 1 ভোল্ট হয় তাহলে আই কারেন্টটা কি হবে? দেখো 1 মাইনাস V2 প্রাইম ডিভাইডেড বাই 2, তাই না? সো আই যদি বের হয়ে যায় তাহলে হচ্ছে RTHটা কত হবে? RTHটা তখন হচ্ছে কি 1 বাই আই, 1 বাই আই মানে কি 2 বাই 1 মাইনাস V2 প্রাইম। এখন আমি নোডাল অ্যানালাইসিস দিয়ে V2 প্রাইমটা কত সেটা বের করে ফেলবো। যদি আমার V2 প্রাইম বের হয়ে যায় তাহলে RTH হবে কি, জাস্ট এই ইকুয়েশান থেকে V2 প্রাইমের ভ্যালুটা বসায় আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো এখন আসো নোডাল ইকুয়েশানগুলো কি হবে লেখা যাক। ফার্স্টেই আসো এই জিনিসগুলো এখন মুছে দিই, মাঝের জিনিসগুলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখন হচ্ছে VX কি, VX এর পজিটিভ টার্মিনাল আছে V1 প্রাইমে আর নেগেটিভ টার্মিনাল আছে কি সে 0 ভোল্টে, কাজেই VX সমান কি V1 প্রাইম মাইনাস 0, যেটা কিনা আলটিমেটলি জাস্ট V1 প্রাইম। তো VX যদি হয় V1 প্রাইম, 2VX হবে কি 2V1 প্রাইম। এখন আসো আমরা নোড 1 প্রাইমে KCL ইকুয়েশনটা কি হয় লিখি। নোড 1 প্রাইম থেকে একটা কারেন্ট আমি এই 4 ওহমের মধ্য দিয়ে যাবে, এটা লিভিং ডিরেকশানে কত হবে তাহলে V1 প্রাইম মাইনাস 0/4, দ্যাট ইজ V1 প্রাইম বাই 4, ঠিক আছে? অ্যান্ড আরেকটা কারেন্ট যাবে হচ্ছে এই 2 ওহমের মধ্য দিয়ে, লিভিং ডিরেকশানে কারেন্ট হবে V1 প্রাইম মাইনাস V2 প্রাইম বাই 2। অ্যান্ড নোড 1 প্রাইম থেকে আরেকটা কারেন্ট হচ্ছে যাচ্ছে এই যে এই ব্রাঞ্চটা দিয়ে, সেটা হচ্ছে কত কারেন্ট 2V1 প্রাইম পরিমাণ কারেন্ট, সমান হচ্ছে কত 0। সো নোড 1 থেকে আমার 3টা ব্রাঞ্চ আছে, আমি 3টা ব্রাঞ্চের কারেন্টই লিভিং ডিরেকশানে ধরছি, সো KCL অনুযায়ী এদের সামেশান হইল কত 0। এখন আসি নোড 2 প্রাইমে, ঠিক আছে? নোড 2 প্রাইমে দেখো একটা কারেন্ট যাবে হচ্ছে এই 6 ওহমের মধ্য দিয়ে গ্রাউন্ডের দিকে, লিভিং ডিরেকশানে ধরতেছি আমি, তাহলে এটা হবে কত V2 প্রাইম মাইনাস 0/6, দ্যাট ইজ V2 প্রাইম বাই 6। আরেকটা কারেন্ট হচ্ছে যাবে এই যে এই 2 ওহমের মধ্য দিয়ে, এটা আমি লিভিং ডিরেকশানে ধরি, এটা হবে কত V2 প্রাইম মাইনাস V1 প্রাইম বাই হচ্ছে 2। আচ্ছা, অ্যান্ড এই কারেন্টটা 2V1 প্রাইম বা 2VX যে কারেন্টটা, সেটা হচ্ছে নোড 2 প্রাইমের দিকে অ্যাকচুয়ালি এন্টারিং ডিরেকশানে, কাজেই লিভিং ডিরেকশানে কারেন্টটা কত হবে মাইনাস 2V1 প্রাইম, সো মাইনাস 2V1 প্রাইম লিখলাম। অ্যান্ড ফাইনালি আরেকটা কারেন্ট কে যাবে লিভিং ডিরেকশানে,
লিভিং ডিরেকশনে আরেকটা কারেন্ট যাবে V2 প্রাইম থেকে 2 ওহমের মধ্য দিয়ে 1 ভোল্টের দিকে। সেই কারেন্টটা তাহলে লিভিং ডিরেকশনে ইকুয়েশনটা কি হবে? V2 প্রাইম মাইনাস 1 ভোল্ট ডিভাইডেড বাই 2। V2 প্রাইম মাইনাস 1 ভোল্ট ডিভাইডেড বাই 2। তো সবগুলো আমি লিভিং ডিরেকশনে কারেন্ট নিয়ে নিলাম। নোড 2 প্রাইম থেকে আমার 4টা ব্রাঞ্চ গেছে, একটা 6 ওহমের মধ্য দিয়ে, সেটাকে আমি কনসিডার করছি। একটা হচ্ছে 2 ওহমের মধ্য দিয়ে, সেটাকেও আমি কনসিডার করছি। আরেকটা হচ্ছে এই যে কারেন্ট সোর্স ব্রাঞ্চটা, সেই ব্রাঞ্চের মধ্য দিয়ে, সেটাকেও আমি কনসিডার করছি। অ্যান্ড ফাইনালি আরেকটা যাবে এই 2 ওহমের মধ্য দিয়ে 1 ভোল্টের দিকে, কাজে এই কারেন্টটা হবে কত? V2 প্রাইম মাইনাস 1/2, এটাকেও আমি কনসিডার করছি। সো সবগুলো লিভিং ডিরেকশনের কারেন্টের সাম নিছি, KCL অনুযায়ী এই সামটা হবে কত? 0। এখন হচ্ছে জাস্ট এই যে নোডাল ইকুয়েশানটা অ্যান্ড এই যে নোডাল ইকুয়েশানটা, এই দুইটা নোড ইকুয়েশান আমি কি সলভ করব, ঠিক আছে? এই দুইটা নোড ইকুয়েশানকে সিম্পলিফাই করে আমি যদি সলভ করি তাহলে হচ্ছে আমার V2 প্রাইমটা কত বের হয়ে যাবে, আর V2 প্রাইমটা কত বের হয়ে গেলে RTHটা হবে কত? সিম্পলি 2/1 মাইনাস V2 প্রাইম। ওকে, সো ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমরা এই সিস্টেমে RTHটা বের করতে পারি। তো আজকের লেকচার এই পর্যন্তই। থেভনিনের খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখানোর বাকি আছে। এই প্রবলেমটা আমরা হচ্ছে নেক্সট দিন দেখব ইনশাল্লাহ, ঠিক আছে?